দুদিন পরে আজকে একটু ওয়েদারটা আজকে একটু ওয়েদারটা সুন্দর হয়েছে, মানে একটুকু রোদ টোদ উঠেছে, তা নাহলে দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল। আর আমি না বারবার ফোন চেঞ্জ করতে থাকি, তো আমি কোন দিকে তাকাবো ডিসাইড করতে পারি না, মানে দুটোর ক্যামেরার দুই দিকে। আর এখানে আমি রান্না বসাচ্ছি, আর এখানে মাছগুলো এত ছোট ছোট টুকরো টুকরো পিস করেছে, হয় বিশাল বড় তা নাহলে বিশাল ছোট। তো দেখাচ্ছি, একদম ছোট ছোট এইটুকু টুকু পিস করেছে। আচ্ছা, এইটুকু টুকু পিস এখানে আমি চালিয়েছি বলে এত সাউন্ড, তো আমার কথা শোনা যাচ্ছে কিনা জানি না। এগুলো না সমস্ত ওই মাছের যে পেটিটা হয়, পেটির এত বাজেভাবে কেটেছে, এরকম টুকরো টুকরো ছোট ছোট পিস করে। আর এখানে আমি এই যে বাঁধাকপি আলু দিয়ে করেছি, একটু ঢাকা দিয়েছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, একটু ফ্রাই টাইপের করব। পিসগুলো দিয়ে আমি বেগুনও কেটে রেখেছি, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। ভালো লাগে বেশ খেতে, টমেটো দিয়ে দেবো, একটু টকটক একটা ফ্লেভার আসবে, বেশ ভালো লাগবে। তো গাদার পিস আমি ভাজছি, এই দুটো আজকে মাছের একটা কিছু তৈরি করব ভেবেছি, মানে স্ন্যাক্স জাতীয়। আমি অনেক দিন নিজে ওরকমভাবে কিছু করিনি, সমস্ত কিছু কেনাই, জাস্ট ট্রাই করছি, এইভাবেই খাচ্ছি। তো অনেক দিন এখানে আসার পর, অনেক দিন বলতে এখানে আসার পর, আর কলকাতাতে থাকতেও এখানে আসার যেহেতু অনেক ব্যাপার ছিল, অনেক ব্যস্ত ছিলাম, তো সেভাবে আমি কিছু করিনি। তো আমি ভেবেছি একটা কিছু তৈরি করব, কিছু করলে তো অবশ্যই শেয়ার করব। তো সে কারণে এই বড় দুটো পিস আমি ট্রাই করছি। তো দেখা যাক কতদূর কি করতে পারি না পারি। যদিও এর কারণে এই যে এখানে আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, তো সেরকম কিছু করলে তো অবশ্যই শেয়ার করব। তো এখন মাছ দুটো ফ্রাই হোক, আমি বাদ বাকি কাজ করে নিই। কতদূর কি শোনা গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। চিমনির এত সাউন্ড, নিজের কথা নিজেই বুঝতে পারছি না। তো সে কারণে আমি আবার ভাবলাম যে ঠিক আছে, আমি একটু এখানে এসেই বলি। তো ওখানে আমি ওই যে পিস দুটো দেখালাম মাছের, আমি ভেবেছি একটু ওই মাছের কাটলেট টাইপ কিছু করব, কাটলেট বা মাছের চপ যাই বলা যাক। তো সে কারণে আমি একটু আলু সেদ্ধ করে রেখেছি, যদিও ওটা আমি যতদূর জানি যে ওটা মাছকে সেদ্ধ টেদ্ধ করে যে ওরকমভাবে নিয়ম যেরকম সেরকম, কিন্তু আমার এখন অত টাইম নেই মাছ সেদ্ধ টেদ্ধ করার, কারণ ও করতে গেলে অনেকটা টাইম লাগবে। আর আমি যদি ও দেখে এসে যে এইসবে ব্যস্ত, আমি সারাদিন আর কিছু করিনি খাওয়া দাওয়া, তো তখন ওরও ভালো লাগবে না যে হ্যাঁ এই করতে গিয়ে আমার এত লেট হয়েছে। আর
আর একটা ব্যাপার যেটা আমার মনে হয়েছে যে ফ্রোজেন তো মাছগুলো তো কীরকম কী স্মেল আসবে না আসবে, তো তার থেকে আমি ফ্রাই করে তারপরে করব। মানে যে জিনিসটা সেদ্ধ করে করা হতো সেটাই আমি জাস্ট ফ্রাই করব, করে প্রসেসটা একই। আর প্রসেস বলতে কিছুই না, মানে ওভাবে আমি কাটলেট বা মাছের অন্য ওই ফিশ ফিঙ্গার টাইপ দিয়ে কিছু করছি তা না, নিজের মতো করে একটু স্ন্যাক্স জাতীয় কিছু করব। অফিস থেকে আসবে তারপরে চায়ের সঙ্গে দুজনে মিলে খাবো, বেশ ভালো লাগবে। তো আগে তো ওখানে প্রায় কিছু না কিছু করতাম, কিন্তু এখানে এসে আর করা হয়নি, সেরকম সুযোগ হয়ে ওঠেনি। তো মাছের পিসগুলো দেখে বড্ড বেশি ভালো লাগলো। আমার তো ইচ্ছে করছিলো মুইঠা বানাই, আমার খুব ভালো লাগে ওটা, কিন্তু ওটার একটু খাটনি আছে প্রসেসটা। কিন্তু ওটা, হ্যাঁ ওটা স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়, গ্রেভিটা না করে না দিলে স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। তো আজকে এটা ট্রাই করব, দেখি কেমন হয় না হয়। এখানে আমার সমস্ত মাছগুলো ছাড়ানো হয়ে গেছে, এরকম করে ভালোভাবে দেখে নিতে হবে, কারণ মাছের ভেতরে যদি একটা কাঁটা থাকে আর ওরকমভাবে খাওয়ার এতে, আমরা এমনি মাছ বেছে মানে কাঁটা বেছে মাছ খাই সেটা আলাদা, যে আমাদের একটা ভাবনাই থাকে মাছ খাচ্ছি কাঁটা থাকবে, সেই ভাবনাতেই আমরা খাই, আমরা যথেষ্ট সচেতনভাবে খাই। কিন্তু এইরকমভাবে মাছগুলো এ করার পর এই যে আরও ভালো করে মানে ডবল চেক ট্রিপল চেক সব করে নিতে হবে, কারণ একটাও যেন কাঁটা না থাকে, কাঁটা থাকলো আর কোনো কারণে সেটা মুখে যদি চলে গেল মানে গলায় আটকে গেল তাহলে তো সর্বনাশ। এত কষ্ট করে তৈরি করে জিনিসটা খাওয়ার, না সে টেস্ট পাওয়া যাবে আর না এত কষ্টের কোনো মানে থাকবে। মশলা বলতে আমি সেরকম কিছুই দেবো না, একটুকু লঙ্কা কুচি দেবো, একটু গরম মশলা দেবো, আর লঙ্কা কুচি অ্যাভয়েডও করা যেতে পারে যারা ঝাল খায় না, তো আমি ভেবেছি একটু লঙ্কা কুচি দেবো, কারণ মোটামুটি আমরা ঝাল খাই এখন দেখি। কিন্তু গুঁড়ো মশলার মধ্যে একটু হলুদ, একটুকু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্তই যা থাকে সেই সমস্ত দেবো, মানে খুব সিম্পলভাবে একটা তৈরি, জাস্ট ফ্রাই এমনই হয়, এইসব জিনিস ফ্রাই খেলেই আমাদের ভালো লাগে। এখানে আমি সমস্ত কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি, মশলা, আলু, মাছ সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এরপরে একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করব, ক্রাঞ্চিনেস যাতে আসে সে কারণে। আর আমি আদা রসুন বাটা অ্যাড করতে ভুলে গেছিলাম, সে কারণে লাস্টে দিয়ে দিলাম, মিক্সড হয়ে গেলেই হয়ে যাবে, প্রথমেই যে দিতে হবে এমন কিছু নয়। এরপর আস্তে আস্তে এরকমভাবে শেপ তৈরি করে নেব, হাতে অল্প করে তেল দেব, আর এরকমভাবে যেরকম ইচ্ছা শেপ করা যেতে পারে, আমি এরকম লম্বা লম্বা করেছি, গোল গোলও করা যেতে পারে, তো সবটাকে এরকম শেপ তৈরি করে নিই। আর এই যে সমস্ত আমার রেডি হয়ে গেছে, আর তেলও গরম হয়ে গেছে, তো বাস এবার ফ্রাই করে নেব চটপট করে। আর এই যে সমস্তগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। কালকের কিছু তরকারিও আছে যদিও, তবে আজকে আমি এটাই করেছি। এটা হচ্ছে ওই যে মাছ দিয়ে বেগুন দিয়ে যেটা করেছি, আর এটা আমি একটু বাঁধাকপি আলু দিয়ে
ভেজেছি, মানে ভালো রকমভাবে ভেজেছি। তো এগুলো হয়ে গেছে প্রচুর আগে। এই যে এটা চক করে আমার দেরি হলো, দেখতে কি ভালো লাগছে, দেখতে যতটা ভালো লাগছে খেতেও ততটাই টেস্টি হয়েছে। এবার দেখা যাক ও এসে কি বলে। তো রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে মাছের ওটা করলাম ওটাও কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার কাছে অনেকটা আলু সেদ্ধ থেকে গেছে, আর ওই যে বাঁধাকপি করেছিলাম, কপিও আমি কিছুটা কেটে অতটা ভাজিনি। তো ভেবেছিলাম ওই আলু দিয়ে কপি দিয়ে একটা কিছু ওরকম পকোড়া টাইপ করব, কারণ আমার বাঁধাকপির পকোড়া মানে আমার না, আমাদের দুজনেরই ভালো লাগে, মাও খুব পছন্দ করতো। তো কিন্তু আমার কাছে বেসন নেই। আমি সেদিনকে যখন বাজার গেছিলাম, ইন্ডিয়া মার্কেট গেছিলাম, তখন আমি আনতে ভুলে গেছি, আর অন্য কোনো দোকানে আমি পাচ্ছি না। তো সে কারণে আলু দিয়ে আমি ভেবেছিলাম করব, সেটাও ভালো লাগবে আশা করছি, কারণ আমি আলু দিয়ে কখনো ট্রাই করিনি। কিন্তু ফ্রাই যে কোনো জিনিসই একটুকু লবণ একটুকু ঝাল থাকলেই যেন ভালো লাগে, সুতরাং ও নিয়ে কোনো চাপ নেই। কিন্তু এগুলো এতগুলো হয়ে গেছে, ভাবছি কালকে রাত্রের তরকারি আছে, আজকে আবার করলাম, আর ও তো দুপুরে আসবে না, মানে দুপুরে তো খাবে না, সেই রাত্রেবেলায়। তো সে কারণে আমি আর করলাম না, ওগুলোকে আমি রেখে দিয়েছি, পরে করলে করা যাবে। আর কালকে শনিবার, কিন্তু মানে সাধারণত ছুটির দিনে সবাই এসব করে, কিন্তু আমি ছুটির দিনে এসব বাদ দিয়ে আমি আজকে করলাম, কারণ বেশিরভাগ ছুটির দিনই আমরা একটু বাইরে যাই, আর বাইরে না গেলেও বাড়িতে থাকলেও আমরা চেষ্টা করি একটু টাইম দুজনের সঙ্গে বেশি কাটানোর। তো এবার এসব করতে গেলে টাইম তো লাগবেই, খুব কম ছুটির দিন মানে ওরকমভাবে করি। বিশেষ কিছু দিন থাকলে তো অবশ্যই সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাছাড়া কম ছুটির দিন মানে আমি একরকম জোর জার করে করবো ভাবলে তখন করি, তা না হলে আমি শুক্রবার দিন বা যেদিন অফিস যাই সেই দিনটা পুরোটা দিনই ফাঁকা থাকে আমার। ফাঁকা থাকে বলতে রান্নার চাপ থাকে না, সে কারণে আমি সেই দিনই বিশেষ কিছু করব ভাবি। ফুটিয়ে নিলেই বাস একটা তরকারি হয়ে গেল। তো আজকের এই ভিডিওটা এতটুকুই, দেখা হবে এবার অন্য কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবে, আনন্দে থাকবে, টাটা বাই।